ইবনে বতুতা একজন বিশ্ববিখ্যাত পরিব্রাজক ছিলেন। ইবনে বতুতার বিশ্বভ্রমণের অনেক অংশ জুড়ে ছিল সুফি ফকিরদের আলাপ আলোচনা। তৎকালীন বাংলা অঞ্চলের সফরের মূল ছিলেন একজন সুফি পীর। তিনি হচ্ছেন হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ। সে হিসেবে ইবনে বতুতার বাংলাদেশ ভ্রমণের উপাখ্যান মূলত হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর আলোচনা। হিস্ট্রি অফ লাইফের আলোচনায় আজকে আমরা জানব ইবনে বতুতার বাংলাদেশ ভ্রমণের কিছু ইতিহাস, যা কখনো বইয়ের পাতায় পড়ানো হয়নি। ইবনে বতুতার পরিচয়। ইবনে বতুতা একজন বিশ্ববিখ্যাত পরিব্রাজক ছিলেন। ইবনে বতুতার আসল নাম মোহাম্মদ আবু আবদুল্লাহ এবং তার ডাকনাম ছিল ইবনে বতুতা। তিনি 1304 সালে মরক্কো তঞ্জানিয়া শহরে জন্মগ্রহণ করেন। মূলত ইবনে বতুতা নামে তিনি বিশ্ববিখ্যাত। হযরত শাহজালালের সঙ্গে দেখা করতে বাংলায় এসেছিলেন ইবনে বতুতা। তৎকালীন বাংলার আসাম ও সোনারগাঁয়ের ইবনে বতুতার আগমন হয় 1345 থেকে 46 খ্রিস্টাব্দে। ইবনে বতুতার বিশ্বভ্রমণে অনেক অংশ জুড়ে ছিল সুফি পীরদের আলাপ আলোচনা। সে হিসেবে বাংলাদেশ ভ্রমণের উপাখ্যান মূলত হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ। সবাই ধারণা করে যে তিনি হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর সাথে দেখা করতে বাংলাদেশে এসেছিলেন। বাংলার পথে ইবনে বতুতা যখন শ্রীলঙ্কা থেকে অ্যাডামস পিক দেখে ফিরছিলেন, তখন তাদের জাহাজ বাতাসের কবলে পড়ে। এরপর তারা মালাবাহার যান। সেখান থেকে ফেরার পথে ডাকাত দলের খপ্পরে পড়ে। সঙ্গে থাকা সবকিছু রেখে দেয় ডাকাত দল, নামিয়ে দেয় উপকূলে। ইবনে বতুতা বলেন, শুধু সেলোয়ারটা গায়ে রেখেছিল ওরা। এরপর কোনো মতে কালিকট যান। সেখানে কিছুদিন থেকে তারপর মালদ্বীপ তার পুত্র শিশুকে দেখতে শ্বশুরালয়ে যান। তারপর জাহাজে করে রওনা হন বাংলার মুলুকের উদ্দেশ্যে। যাবেন প্রখ্যাত এক বিযোগ্যের সাক্ষাতে। প্রায় ৪৫ দিন পর তারা চাঁদগাঁও চট্টগ্রাম বন্দরে নোঙর করেন। ইবনে বতুতা বাংলা মুলুকের স্মৃতিচরণ করতে গিয়ে বলেন, আমরা চাঁদগাঁও নামলাম। বিশাল এক শহর, গঙ্গা এবং যমুনার মোহনা সাগরে এসে নেমে গেছে এখানে। এখানকার নদীতে যুদ্ধজাহাজ আছে অনেক। লোকনৈতিকের সঙ্গে যুদ্ধ করে এরা। এখানে চালের মূল্য খুবই সস্তা, কিন্তু এই অঞ্চল অন্ধকার। হয়তো তিনি শিক্ষা দীক্ষায় অনগ্রস্ততাকে বোঝাতে অন্ধকার বলেছেন, কিংবা এত সুন্দর এক দেশ অথচ রাজনৈতিক কারণে থাকতে পারছেন না তিনি আকস্মিক বাংলায় আসেননি। ইবনে বতুতা বাংলা মুলুকের সফরের ব্যাপারে অনেকের ধারণা নিরুদ্দেশের উদ্দেশ্যে রওনা হয়ে আকস্মিক তিনি বাংলায় এসেছিলেন। এমন ধারণা ভুল। এই চারগিব এখানে সফল, কারণ ইবনে বতুতার সফরনামার পূর্ণাঙ্গ ইংরেজি অনুবাদ তিনি করেননি। আর ইবনে বতুতার বাঙালি পাঠ সমাজ তাকে হয় ইংরেজিতে পাঠ করেছে, নয়তো বাংলায় দ্বারস্থ হয়েছে। অথচ ইবনে বতুতা নিজেই বলেছেন, আমার পূর্বে এখানে আমার স্বদেশী মোহাম্মদ আল মাসমুদি বসবাস করেছেন বাংলায়। আমার মনে হয় তিনি স্বদেশের কাছে থেকে বাংলার কথা শুনতে এখানে আসেন এবং হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ করেন। চারগিব বলেন, ইবনে বতুতা বিশ্ব সফরের মূল উদ্দেশ্য ছিল বিযোগ্য অলি আউলিয়ার সাথে সাক্ষাৎ করা। যারা আকস্মিক সফরের সুর তুলেছেন তাদের বক্তব্য, সম্ভবত মালদ্বীপ সফরের সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের সফর বাতিল হয় এবং এরপর বাংলা সফর করা এতটুকুই। অথচ কোনো ভিত্তি হতে পারে না, কারণ তিনি বাংলা মুলুকের সমগ্র ধারণা নিয়ে এখানে এসেছিলেন। পরবর্তী আলোচনায় আমরা বিষয়টি স্পষ্ট বুঝে যাব। যেহেতু এটি আমাদের প্রথম ভিডিও, সেহেতু ভুল হতে পারে, তাই ভুলগুলো ধরিয়ে দেবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।